নমস্কার, কেমন আছেন আপনারা? শিপ্রা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সোমবার, তাই আজ বাবাকে একটু ভোগ দেবো। পায়েস করছি, ওদিকে মশলা বাটছি, আর এদিকে এই বাস্কেটটায় বাবার ভোগের সব জিনিসপত্র রাখি। পটলটাও ভেজে নিচ্ছি, আলু ভাজছি, আর খিচুড়ি বসিয়েছি। আজ বাবাকে খিচুড়ির ভোগ দেবো ভাবছি। তো এদিকে ঠাকুর ঘরে ধুনোটা জ্বালানোর ব্যবস্থা করছি। আমি শুধু ধুনো আর ছোবড়া দিয়েই জ্বালাই না, তার সাথে কর্পূর দিই। তারপর এই তেজপাতা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ এইগুলোও দিয়ে থাকি। এতে একটা ভারী সুন্দর সুগন্ধিও বেরোয়, আবার বাড়িতে থাকা নেগেটিভিটিও দূর হয়ে যায়। তো সংসারের মঙ্গলও হয়, যার জন্য এইভাবে আমি ধুনো জ্বালাই। আপনারাও জ্বালাবেন এইভাবে ধুনো। এইগুলো দিয়ে দেখবেন বাড়ির মধ্যে একটা সুন্দর গন্ধ বেরোবে, আর গন্ধটার জন্য বাড়ির মধ্যে একটা পজিটিভিটিও কাজ করবে। সাথে এখানে ঘি, মধু সব রেডি করছি। বাবাকে স্নান করাবো, অভিষেক করাবো, আর পঞ্চামৃতটা রেডি করছি। এখানে ঘি নিলাম, দুধ নিলাম, মধু নিলাম, দই নিলাম, আর একটু মিছরি নিলাম, দিয়ে পঞ্চামৃতটা বানিয়ে নিচ্ছি। এবার এটা বানানো হয়ে গেছে। এখানে এই জলটা, এটা বৃন্দাবন আর বেনারসের জল। আমি যখন বেড়াতে গেছিলাম তখন ওখান থেকে জল নিয়ে এসেছি। তো বিশেষ বিশেষ পুজোর দিনে আমি এই জলটা বাবা মহাদেবকেও স্নান করাই, আবার এদিকে শ্রীকৃষ্ণজিকেও স্নান করাই। আর এই যে নতুন আসনটা নিয়েছিলাম, এটাও পেতে দিলাম। এখানে বাবাকে বসাবো আমি। তো এইভাবে পুজোর এই জোগাড়গুলো আমি আস্তে আস্তে সব করে নিলাম। ফুল, বেলপাতা, মালা, বাবার এই ছোট্ট সিংহাসনটা, এই সমস্ত কিছু। এই যে অগ্রু আছে, বাবার পারফিউম আছে, মায়ের পা চরণ দুটো নামালাম। আর এই যে ছোট্ট মতো তাম্রকুণ্ডটায় শিবলিঙ্গগুলো সব এক জায়গায় করে নিয়েছি, এখানটাতে রেখেছি। আর এই বড় তাম্রকুণ্ডতে বাবাকে বসিয়ে রেখেছি। এই যে তারপর আমি ধুনোটা জ্বালিয়ে নিচ্ছি। এবার ধুনোর গন্ধে ঘরটা মোমো করবে, বেশ ভালো লাগে আমার, তার জন্য ধুনোটা আগে জ্বালিয়ে নিচ্ছি। তারপর বাবাকে অভিষেক করাবো, স্নান করাবো, দিয়ে পুজোয় বসবো।